কুর্সি দখলের লড়াইয়ে কার্যালয় থেকে খোয়া গেল চেয়ার। ভোটমুখী বঙ্গে মাঠে ময়দানে লড়াইয়ে মেতে যুযুধান প্রার্থীরা। এরই মাঝে একই দিনে একাধিক দলীয় কার্যালয় থেকে চেয়ার চুরি করে পালালো চোরেরা। শহর বাঁকুড়ার রথতলা বিজেপির কার্যালয় ও রামপুরের তৃণমূল কার্যালয় থেকে চুরি যায় চেয়ার। শহরের ঠিক রথতলা এলাকায় যে বিজেপির কার্যালয় এবং তৃণমূলের যে নির্বাচনী কার্যালয় রয়েছে সেখানে দিনে দুপুরে চেয়ার চুরি হয়ে যাচ্ছে। রামপুর এলাকায় থাকা ৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কার্যালয় থেকে ওই চেয়ারগুলি চুরি যায়। অনুমান দলীয় কার্যালয়ে ঢুকে বেশ কয়েকটি চেয়ার চুরি করে নিয়ে গিয়েছে সিভিকের পোশাক পরিহিত এক ব্যক্তি। সেই সময় হঠাৎ একজন সিভিক ভলেন্টিয়ার আমার এখানে আসে, বলে একবার চাবি খাড়িটি অফিসে দাও, কতগুলো ফ্ল্যাক্স আছে আমরা এখানে অফিসটাতে রাখবো। দিয়ে খাড়িটি নিয়ে যে সেই ফ্লেক্স তো রাখেইনি, সব চেয়ার টেবিল নিয়ে পালিয়ে গেছে। চেয়ার গোটা ছয়েক চেয়ার, 5টা টেবিল, আমার মেয়ের মোবাইলটা। একই কাণ্ড বিজেপির দলীয় কার্যালয়েও। বিজেপির 8, 9 ও 12 নম্বর ওয়ার্ডের কার্যালয় থেকে বেশ কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও টেবিল উধাও। আমরা এখন বর্তমানে বাস করছি পশ্চিমবঙ্গে, তো এই পশ্চিমবঙ্গের অর্থনীতি একেবারেই ভেঙে পড়েছে। তো অর্থনীতি ভেঙে পড়ার জন্য বেকারত্ব বেড়েছে, তো স্বাভাবিক আছে যেখানে বেকারত্ব বেড়েছে সেখানে এরকম চুরি তো বাড়বেই। চুরি কি হয়েছে সেটা বড় বিষয় না, চুরিটা কিভাবে হলো বা চুরিটা কেন হলো সেটা বিষয়। চেয়ার দখলের লড়াই ভোট ময়দানে, কিন্তু দিনে দুপুরে দলীয় কার্যালয় থেকে চেয়ার চুরি। চুরির ঘটনায় দুদলের কাউন্সিলর বাঁকুড়া সদর থানার দ্বারস্থ হন। সাধারণ মানুষ অবশ্য এমন কাণ্ডের বেশ চর্চায় মজেছে। স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।